নতুন একটা গাড়ি এসেছে, যে গাড়িতে কোনো লাগে না ড্রাইভার, লাগে না কোনো কিছু, সে ড্রাইভার ছাড়া রুটে চলে। হ্যাঁ, একদম ড্রাইভার ছাড়া রুটে চলে। যে গাড়িতে কোনো ড্রাইভারের কোনো প্রয়োজন নেই, ড্রাইভার ছাড়া সেই গাড়িটা একদম রুটে স্মুথ ভাবে চলে। সেটা আরব কান্ট্রিতে নিয়ে আসছে। এখন আর কোনো ড্রাইভারের কোনো প্রয়োজন নেই, ড্রাইভার ছাড়া গাড়ি চলবে। এখন দেখেন তো, যে আরব দেশে এত প্রবাসী যে বাসাতে কাজ করে, তাদের কি উপায় হবে? তারা কিভাবে এই প্রবাস দেশে থাকবে? এখন তো ড্রাইভারের প্রয়োজন পড়বে না, এখন তাদের কোনো ড্রাইভার লাগবে না। কারণ এই যে গাড়ি আবিষ্কার করছে আর যে গাড়ি আরব দেশে নিয়ে আসছে, হ্যাঁ, এখন তো ড্রাইভার লাগবে না। কারণ সে লিখে দিবে, ঠিক জায়গায় সে গাড়ি আপনি আপনি চলে যাবে। অনেক মানুষ বেকার হয়ে যাবে। আমি মনে করি অনেক মানুষ আরব দেশে, যে আরব কান্ট্রিতে অনেক মানুষ বেকার হয়ে যাবে। তো এই একটা অবস্থা, আমি নিজে দেখে অবাক হয়ে গেছি। এই গাড়িটা আমি নিজে দেখে অবাক হয়ে গেছি। হ্যাঁ, যে কোনো ড্রাইভার নাই, কোনো কিছু নাই। হ্যাঁ, এত স্মুথ ভাবে গাড়িটা মানে রুট দিয়ে যাচ্ছে, সে প্রতিটা সিঙ্গেল বা মানতেছে। তারপরে রুটের মাঝে যে কত কত স্পিডে কোন জায়গায় যাইতে হবে, হ্যাঁ, সে সম্পূর্ণ ভাবে মেনটেন করে সে চলতেছে। মানুষও এতটা স্মুথ ভাবে চালায় না, এক জায়গায় একটু বেশি চালায়, এক জায়গায় একটু কম চালায়। আবার সিঙ্গেল লেগে বেশি কনভার্ট করতে মন চায় না, ছেড়ে দেয়, আবার ওই গাড়িকে মেরে দেয়। কিন্তু ও এটা না, ও এক নির্দিষ্ট রুট দিয়েও চলে। আপনারা দেখেন, দেখলে বুঝতে পারবেন যে আসলে এই যে আরব দেশে যেটা নিয়ে আসলো, কতগুলি মানুষের যে বেকার হবে, সেটা একমাত্র আল্লাহ পাকই জানে। আপনারা দেখেন, চালক ছাড়া একটা গাড়ি আসছে এবং সেই গাড়িতে আমি উঠব। দেখুন, চালক ছাড়া গাড়ি, একদম। আমি এই ট্যাক্সিটি অর্ডার করেছি, কিন্তু কোনো চালক নেই। কিন্তু এখানে চালক ছাড়া, দেখুন, এটা চালক ছাড়া এবং আমরা দুজন এটার আরোহী হচ্ছি। দেখুন, চালক ছাড়া ট্যাক্সি এই প্রথম সংযুক্ত আরব আমিরাতে। বিশ্বের আরও অনেক দেশে হয়েছে এবং সংযুক্ত আরব আমিরাতে এটাই প্রথম, এবং আমরা উঠছি। তবে দরজা খুলেই গাড়ির ভেতরে চালক দেখে আমি বেশ অবাক। পরে জানলাম তিনি চালক নন, তিনি সিকিউরিটি অফিসার। তিনি শুধু একেবারে বসে থাকেন। এখানে পুরোপুরি এটা ড্রাইভারলেস, বাট এখানে একজন সেফটি অফিসার থাকেন, কিন্তু তিনি ড্রাইভ করেন না। তিনি ড্রাইভ করবেন না। সো ফার্স্ট দেখুন, এই ট্যাক্সিতে অর্থাৎ চালকের কোনো কাজ নেই, তিনি কেবল বসে থাকেন, একজন সেফটি অফিসার, যেটা আমি দেখছি। দেখুন, তিনি কিন্তু কোনো স্টিয়ারিং এ হাত দিচ্ছেন না। আমরা একটু যদি এদিক থেকে দেখি, তিনি কেবলমাত্র বসেই আছেন। তাকে আমরা কেবলই বসতে দেখতে পাচ্ছি, কিন্তু তিনি কোনোভাবে স্টিয়ারিং নাড়ছেন না, এবং গাড়িটি একেবারে অটোমেটিক। আমরা যে ডেস্টিনেশন যেটা সিলেক্ট করে দিয়েছি সেখানেই যাচ্ছে। এবং ইয়াস মল, এখানকার আবুধাবির অন্যতম বড় একটা মার্কেট, ঠিক এই জায়গা থেকে আমাকে পিক করে নিয়ে যাচ্ছে এবং আমরা যাচ্ছি একেবারে ফাস্ট, মানে খুবই নিখুঁতভাবে যাচ্ছে, যেমনটা আমার কাছে মনে হচ্ছে। দেখুন, এবং কিভাবে চলছে দর্শক দেখুন, একেবারে ড্রাইভারলেস এই ট্যাক্সিটি। দেখুন, এখানে কেবলমাত্র একজন সেফটি অফিসার, তিনি বসে থাকেন, বাট তিনি আর কোনো কাজ করেন না। ট্রুলি দেখতে পাচ্ছেন ওনার হাত এই স্টিয়ারিং এ নেই, এবং গাড়িটি অটোমেটিক ভাবে মুভ করছে, লেন মেনে চলছে সামনে কিন্তু। এবং লেন যখন চেঞ্জ করে, আমি দেখলাম যে সিগন্যাল দিচ্ছে, সিগন্যাল দিয়েই লেন চেঞ্জ করে গাড়িটি যাচ্ছে। এবং এখানেই কিন্তু একবারে ডেস্টিনেশনগুলো লেখা আছে। দেখুন, আগামীর পৃথিবীতে যেসব যানবাহন আসলে আসবে, সেটা কিরকম হতে পারে তার একটা নমুনা। দেখুন,
আগামীতে আর গাড়ি চালানো শিখতে হবে না, হয়তো আপনার একটা গাড়ি থাকলেই হবে। আপনি জাস্ট এই ট্যাবে শুধু ডেস্টিনেশনটা অর্ডার করবেন বা ডেস্টিনেশনটা লিখবেন, আর তাতেই আপনার কাজ সারা, আপনি আপনার গন্তব্যে পৌঁছে যাবেন। দেখুন একেবারে লেন মেনে চলছে। এই মুহূর্তে গাড়ির গতিটা যদি আমি দেখি 60 আপ। ওয়াও। সংযুক্ত আরব আমিরাতে দিস ইজ ফার্স্ট টাইম ড্রাইভারলেস ট্যাক্সি, অটোমেটিক ট্যাক্সি চালু হয়েছে, অটোমেটেড পদ্ধতিতে এটা চলছে। দেখুন সামনে একটা সিগন্যাল এবং গাড়িগুলো থেমে আছে, ঠিক এই গাড়িটাও থেমে যাবে। তিনি হাত গুটিয়ে বসে আছেন কারণ তার এখানে কোনো কাজ নেই। দর্শক যারা দেখছেন কমেন্টে মতামত জানাতে পারেন, আর যারা দেশের বাইরে থেকে দেখছেন বিশ্বের আর কোথাও এ ধরনের ট্যাক্সি সার্ভিস আছে কিনা যেটা একেবারে ড্রাইভারলেস অটোমেটেড, সেটা কমেন্টে পৃথিবীর আর কোন শহরে এটা চালু হয়েছে সেটা জানাতে পারেন। এবং আমাদের গাড়িটি এখন কোন জায়গায় আছে এবং সামনে কোনো গাড়ি আছে কিনা সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখুন এই স্ক্রিনে, মানে এই স্ক্রিনের সঙ্গে সামনের দৃশ্যটা একটু মেলান, বুঝতে পারবেন। দেখুন দর্শক, যে সামনের গাড়িটা মুভ করছে এখানেও কিন্তু দেখা যাচ্ছে, মানে ঠিক এভাবেই গাড়িটা চলছে। দেখুন দর্শক, পুরো পথটা, আমাদের এই যাওয়ার পথটা আপনাদের দেখাতে চাই, একটা ড্রাইভারলেস ট্যাক্সি কিভাবে চলছে। মানে মানুষ ভুল করতে পারে কিন্তু সে ভুল করছে না তার চলার পথে। এখানে গাড়ির গতি এটি অর্থাৎ 80 কিলোমিটার গতিবেগে এখানে চলতে হবে। ঠিক এই গাড়িটি আস্তে আস্তে গতি দিয়ে উঠছে, যেমনটা আমার কাছে মনে হচ্ছে। জাস্ট নাও 60 অ্যান্ড গাড়িটি যাচ্ছে সামনের দিকে। প্রতিটা সিগন্যাল এই গাড়ি অটোমেটেড ভাবে ফলো করছে। দর্শক দেখছেন পৃথিবীতে ড্রাইভারলেস অটোমেটেড ট্যাক্সি চালু হয়েছে এবং সেটা সংযুক্ত আরব আমিরাতে যেখানে এখন চলছে, সেই জায়গা থেকে আমরা একটা ট্যাক্সি অর্ডার করেছি যেটা অটোমেটেড, এবং সেই ট্যাক্সিতে করে যাচ্ছি সামনের দিকে একটা ডেস্টিনেশনে, এবং কিভাবে সেটি চলছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। দর্শক দেখছেন আপনারা, আরেকটি সিগন্যালে আমরা একটু থামলাম, একেবারে অটোমেটিক গাড়িটিও থেমে গেল এবং নির্দিষ্ট দূরত্ব মেনে আরেকটা গাড়ির সঙ্গে থামলাম। এখানে আপনি দেখুন যে আশেপাশে কতটা গাড়ি আছে, সামনে কতটা গাড়ি আছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। আমাদের পাশে, ডান পাশে দেখুন বাস এখানে দেখা যাচ্ছে, সামনে গাড়িটি নিসান পেট্রোল সেটা এখানে দেখতে পাচ্ছি। একটা দারুণ জিনিস এই ড্রাইভারলেস ট্যাক্সি। আগামীর পৃথিবীতে যানবাহন বা পরিবহন কিরকম হবে সেটা কিন্তু আমরা এখান থেকেই বুঝতে পারি। দর্শক দেখছেন চলছি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির ইয়াস মল থেকে একটি ড্রাইভারলেস, একটি অটোমেটেড ট্যাক্সিতে করে সামনের দিকে, এবং দেখছেন এর চলাচল। এবং আমি যদি ক্যামেরা উল্টিয়ে আমার দিক করে দেখাই আমি কিভাবে বসেছি, সেটাও আপনারা দেখুন।